হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে শাক সবজি রান্নাবান্না যা হবে সেগুলো বের করে দিয়েছি। দিদি ওগুলো কাটছে। আর বাবা গেছিলো বাজারে মাছ আনতে। তো আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ। দেখো মাছগুলো কত বড় বড় আর খুব টাটকা, একদম ফ্রেশ। তো আমি এখানে মাছগুলো বেছে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে চা বসিয়েছি, এখন হালকা একটু টিফিন হবে। আর একপাশে হচ্ছে ভাত। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তারপর দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। জাস্ট এইমাত্র নামিয়েছি, এখনও ধোয়া উঠছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হয়েছে। এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটা তরকারি। এই রেসিপিটা বিয়ের আগে আমি খাইনি, শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি। আমার দারুণ লাগে, অসাধারণ। তোমরা যদি এই রেসিপিটা এভাবে ট্রাই করে না থাকো, একবার ট্রাই করো, আমি বলছি অসাধারণ লাগে। আর এদিকে রয়েছে ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। তো এই হলো আজকের মেনু। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ার পর আমি এখানে বসে গেছি কদবেল মাখা করতে। আগের দিন দিদি গেছিলো বাজারে, তো যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম এখন তো কদবেলের সিজন, তো বাড়ির জন্য কদবেল নিয়ে এসো। কদবেল খেতে আমার ভীষণ ভালো লাগে, যার কারণে বাড়িতেও একটা কদবেল গাছ লাগিয়েছি। তোমাদের দাদাভাই তো কদবেল গাছটা লাগাতেই দেবে না, বলছে যে কদবেল হতে প্রচুর সময় লাগে, 15 বছর 20 বছর প্রচুর সময় লেগে যায়। তো কদবেল গাছ লাগানোর কোনো দরকার নেই। তবুও জেদ করে আমি আর দিদি মিলেই কদবেল গাছটা লাগিয়েছি। জানি না কবে হবে, তো যেদিন হবে সেদিন খাবো। তো কী আছে, কাউকে না কাউকে তো লাগাতে হবে। আমরা না খাই, আমাদের পরের জেনারেশন খেতে পারবে, তাই না? একদিন না একদিন তো হবেই, কি বলো? তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। কদবেলটা কিন্তু বেশ ভালোই পাকা। অনেক সময় দেখি ভিতরটা সাদা হয়, জাগ দেওয়া কদবেল বা সিদ্ধও করা এরকম বিক্রি হয়। তো ওই কদবেলটা পাকা ছিল, ভিতরটা কালো। তো এখানে আমি লবণ, চিনি, ধনেপাতা কুচি, কাসুন্দি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কদবেল মাখা খেতে আমি ছোট থেকেই ভালোবাসি। স্কুলে গেলে প্রত্যেক দিন খেতাম কদবেল মাখা। এবার তখন ছোট ছিলাম, প্রত্যেক দিন তো অনেক অনেক টাকা নিয়ে যেতাম না, 5 টাকা 10 টাকা এরকম নিয়ে যেতাম। এবার একটা কদবেল বিক্রি হতো 20 টাকা করে, যেগুলো বড় সাইজ। তো সেটা একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, অত টাকা তো নিয়ে যেতাম না। তখন বান্ধবীদের সঙ্গে শেয়ার করে কদবেল মাখা খেতাম প্রত্যেক দিন। মানে এই যে কদবেলের সিজন আসলে স্কুলে গেলে প্রত্যেক দিন কদবেল মাখা খেতাম, এতটা ভালোবাসি। এবার বাড়িতে একটা গাছ লাগানো হয়েছে, দেখা যাক কবে হয়। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, একদিন একদিন তো হবেই বলো। আর গাছ পাকা কদবেলের টেস্টই আলাদা হয়। কেনাটা খেলে হয় সিদ্ধ করা, না হয় জাগ দেওয়া, এরকমটাই আমরা খেয়ে থাকি। আর বাড়িতে হলে গাছ পাকা কদবেল খেতে পারবো, যেটা ভীষণ টেস্টি। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কদবেল মাখা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি, আমার তো এখনও জিভে জল আসছে। তো কদবেল মাখা খেতে তোমরা কে কে ভালোবাসো, কারা কারা পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেয়েই কদবেল খেতে ভালোবাসে, খুব ব্যতিক্রম 2-1জন হয়তো পছন্দ করে না। সে যাই হোক, কদবেল মাখাটা দেখে কার কার জিভে জল এলেও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে জলওয়ালা কাকু এসছে জল দিতে। জলটা না আমাদের একটু বেশিই লাগে, কারণ আমাদের কলের জলে প্রচণ্ড আয়রন। তো এই জল দিয়ে রান্নাবান্না করা হয়, তার জন্যে জলটা বেশি লাগে। তারপর দেখো বন্ধুরা, এখানে পাট নাড়া হয়েছে। কয়েকদিন আগেই পাট কেটে জাগ দেওয়া হয়েছিল, তো সেগুলো আজকেই ছাড়ানো হয়েছে। ছাড়িয়ে এখানে রোদ্দুরে মেলে দেওয়া হয়েছে। চাষি বাড়িতে এই একটা খাটনি, একটার পর একটা ফসল আসতেই থাকে আর খাটনি হয়। বাবার এখন বয়স হয়ে গেছে, উনি তো এসবে সেরকম করতে পারে না, তবুও বললে শুনবে না। আগের থেকে অবশ্য অনেকটাই কমিয়েছে চাষবাস, তবুও যেটুকু করা হয় উনি কিছুতেই কিছু করতে পারে না। এই লোকজন দিয়ে যেটুকু করানো যায়, আর বাকিটা খাটনি হয়ে যায় আমার শাশুড়ি মার। তারপর এরপর পাটের পর তো বাদামও তোলার মতো হয়ে গেছে। দুটো একটা তুলে নিয়ে এসেছিলো, ঠিকঠাকভাবে পুড়েছে কি না দেখো, মা ওখানে রোদ্দুর দিচ্ছে। পাট গোছানো শুরু হয়ে গেলেই আবার শুরু হবে বাদাম তোলা, বাদাম ছাড়ানো, বুঝলে তো? তারপর আমি চলে এসেছি রাতের খাবার তৈরি করতে।
কয়েকদিন ধরেই না সুজি খেতে ইচ্ছে করছিল। তো আমাদের বাড়িতে আগে তো ঘোষ আসতো না, যেহেতু দুধ দেওয়া বন্ধ ছিল। তো এখন নতুন বাছুর হয়েছে, ঘোষ কাকু আসছে। তো ওনার কাছ থেকে দুধটা নেওয়া হয়েছে। আমাদের গরুর দুধ না, কারণ নতুন তো বাছুর হয়েছে, 21 দিন বা 1 মাস না হলে ওই দুধটা আমরা খাই না। তো ঘোষ কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা দিয়ে বানিয়ে ফেললাম সুজি। আর দিদি এখানে আটা মেখে বেলে দিচ্ছে, পরোটা বানাবো। বিয়ের সময় যা ঘি আনা হয়েছিল অনেকটা ঘি রয়ে গেছে, তো সেই ঘিটা না খেলে নষ্ট হয়ে যাবে। তো আজকে রাত্রেবেলা হবে ঘিয়ে ভাজা পরোটা আর সুজি। ঘরে আমাদের বাড়ির ঘিও রয়েছে, কিন্তু ওই ঘিটা তো রেখে খাওয়া যাবে যেহেতু বাড়ির ঘি। আর এই ঘিটা সেই বিয়ের সময় আনা হয়েছিল, অনেকটাই রয়ে গেছে। এটা যদি না খাওয়া হয় নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই কেনা ঘি দিয়েই ভাজা হচ্ছে পরোটা। তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে না, তখন আমরা এই সমস্ত খাবারগুলো খেয়ে থাকি। কারণ ও যদি বাড়ি থাকে না, এ সমস্ত খেতেই দেবে না। তার জন্য যখন ও বাড়ি থাকে না, তখন আমরা এগুলো খাই। দেখো, সবাই তো এটা আশা করে থাকে, যখন প্রিয় মানুষটা বাড়ি আসবে তখন ভালো ভালো রেসিপি তৈরি করে খাওয়াবে, আর সেই সঙ্গে নিজেদেরও খাওয়া হবে। কিন্তু ও একটু অন্যরকম, বেশি স্পাইসি খাবার, তেল মশলা এ সমস্ত খেতে চায় না, ঠিক আছে? তো তার জন্য ও যখন বাড়ি থাকে না, তখন আমরা এগুলো খাই, বুঝলে? তো যাই হোক, অনেক তো বকবক করে ফেললাম। পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই হলো রাতের ডিনার, সুজি আর পরোটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।